নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। ভারতীয় ফুটবল নিয়ে আরও একটা বড় পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আগামী মরশুম থেকে আইএসএলে ওসিআই প্লেয়ার নিযুক্ত করার প্রক্রিয়া অবলম্বন করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে আইএসএলের সঙ্গে যুক্ত অধিকাংশ ক্লাবই ওসিআই প্লেয়ার নিজেদের দলে নিতে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে রাজি হয়নি এবং ওসিআই প্লেয়ার নিবন্ধন নিয়ে ইতিমধ্যেই একটা টালমাটাল পরিস্থিতি দোনোমনা তৈরি হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবগুলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওসিআই প্লেয়ার নিযুক্ত করা নিয়ে একগুচ্ছ প্রস্তাব ফেডারেশনের কাছে পাঠাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ, যেখানে সবার আগে যে বিষয়টিকে তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে ওসিআই প্লেয়ার নিবন্ধন ঐচ্ছিক করা হোক প্রতিটা ক্লাবের জন্য। এতে যে কোনো দল তারা যদি চায় ওসিআই প্লেয়ার নিযুক্ত করতে নিজেদের দলে, তাহলে তারা স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু প্রতিটি ক্লাবের ওপর যদি ওসিআই প্লেয়ার নিযুক্ত করা বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে এক লহমায় প্রত্যেকটা ক্লাবের খরচ অনেক বেশি বেড়ে যেতে পারে এবং এই খরচ কমানোর জন্য একটা বিকল্প রাস্তাও বাতলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, যে সমস্ত ওসিআই প্লেয়ারকে নিযুক্ত করা হবে ভারতীয় ফুটবলের সঙ্গে, অর্থাৎ আইএসএল ক্লাবগুলি যাদেরকে রিক্রুট করতে পারবে, তাদেরকে ডোমেস্টিক প্লেয়ারের মর্যাদা দেওয়া হোক। এক্ষেত্রে প্লেয়ারদের দাম কিছুটা হলেও কম থাকবে এবং প্রত্যেকটা ক্লাব তারা চাইলেও খুব বেশি খরচ না করেও নিজেদের সাধ্যের মধ্যে ওসিআই প্লেয়ার নিজেদের দলে আনতে পারবে। সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মোহনবাগান সুপার জায়ান্ট আলোকপাত করতে চেয়েছে, ওসিআই প্লেয়ারদের জন্য একটা সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেওয়া হোক। ধরে নেওয়া যাক এক ওসিআই প্লেয়ারের বয়স 35, তাহলে সেই ফুটবলারকে কেনার জন্য কোনো ক্লাব কেন আগ্রহ প্রকাশ করবে? তাকে নিয়ে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভাবতে পারবে না। সেই জায়গায় যদি কোনো এক ওসিআই প্লেয়ারের বয়স 30-এর নিচে হয়, যদি 30 পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়, তাহলে সেই ফুটবলারকে সই করাতে আগ্রহী হবে প্রতিটি ক্লাব। শুধু তাই নয়, পরবর্তীকালে ভারতীয় পাসপোর্টের আওতায় এসে সেই ফুটবলার ভারতের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারে এবং ওসিআই প্লেয়ারদের সর্বনিম্ন বয়স অর্থাৎ 26 বছরের নিচে যারা ওসিআই প্লেয়ার আছে, তাদেরকে ডোমেস্টিক ফুটবলারের মর্যাদা দেওয়ার আবেদন করা হচ্ছে। এতে করে প্রত্যেকটা ক্লাবই ভারতীয় ফুটবলারের কোটায় জুনিয়র ওসিআই প্লেয়ারদেরকে সই করাতে পারবে। সেক্ষেত্রে যদি 2034 ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রাখা হয়, তাহলে এখন থেকেই তরুণ প্রতিভা তৈরির কাজটা করতে পারবে ভারতীয় ফুটবলের সর্বোপরি যে ফেডারেশন রয়েছে তারা। অন্যদিকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সব দিক থেকে ভারতীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখেই এই ওসিআই প্লেয়ারের ব্যাপারে চূড়ান্ত নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে প্রতিটা ক্লাবের উপর কোনো রকম চাপ না এসে পড়ে এবং খুব সহজেই তারা যাতে ওসিআই প্লেয়ার নিযুক্ত করে। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্টের এই একগুচ্ছ প্রস্তাব ফেডারেশনের কাছে পৌঁছানোর পর ওসিআই প্লেয়ার নিযুক্ত করা নিয়ে কোন সিদ্ধান্তের পথে এগোয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।